আসসালামু আলাইকুম। কষ্ট করে উপার্জিত টাকা ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা অনেকেই ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে রাখি। মাস শেষে বা বছর শেষে ব্যাংক আমাদের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মুনাফা বা লাভ হিসাবে দেয়। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ডিপিএস বা ফিক্সড ডিপোজিটের টাকাটি কি আসলেই হালাল? এটি কি সুদের অন্তর্ভুক্ত? বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলাররা এই ব্যাংকিং মুনাফাকে কেন সম্পূর্ণ হারাম বা রিবা বলেছেন? আর যদি এটা হারামই হয়, তাহলে আমাদের জমানো টাকা খাটানো বা বিনিয়োগ করার বিকল্প হালাল উপায়গুলো কি কি? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে একদম পরিষ্কার আলোচনা করব। তাই ভিডিওটি আপনার ঈমান ও আমলের জন্য অত্যন্ত জরুরি। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ১. সাধারণ ব্যাংকের ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট কেন সুদ? শুরুতেই জানা দরকার, প্রচলিত বা সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিপিএস বা ফিক্সড ডিপোজিট ব্যবস্থা কিভাবে কাজ করে। আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক আপনাকে আগে থেকেই গ্যারান্টি দেয় যে তারা আপনাকে বার্ষিক 7% অথবা 8% কিংবা 10% হারে ফিক্সড লাভ দেবে। অর্থাৎ ব্যাংকের লাভ হোক বা লস হোক, আপনাকে তারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে বাধ্য। ইসলামে একে বলা হয় রিবা বা সুদ, কারণ শরিয়াহ নিয়ম অনুযায়ী বিনিয়োগের লাভ এবং ক্ষতি উভয়ের অংশীদারিত্ব থাকতে হবে। যেখানে কোনো ঝুঁকি নেই এবং লাভ আগে থেকেই নির্ধারিত, তা স্পষ্ট সুদ। ২. বিকল্প হালাল বিনিয়োগের প্রথম উপায় ইসলামিক ব্যাংকিং। এর প্রথম বিকল্প হলো যে কোনো স্বীকৃত শরিয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকের মুদারাবা, ডিপিএস বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ইসলামিক ব্যাংকগুলো আগে থেকে ফিক্সড কোনো লাভের গ্যারান্টি দেয় না। তারা আপনার টাকা হালাল ব্যবসা বা প্রজেক্টে খাটায় এবং সেখান থেকে যে লাভ হয় তার একটি অংশ, যেমন 70% বা 30% অনুপাতে আপনাকে দেয়। এখানে লাভ ক্ষতির ঝুঁকি থাকে বলে এই মুনাফা সম্পূর্ণ হালাল। মনে রাখবেন, যদি কোনো ব্যাংকের নাম ইসলামী ব্যাংক হয় আর সে যদি পূর্বের সিস্টেমে, অর্থাৎ ব্যাংকের লাভ হোক কিংবা লস হোক, আপনাকে নির্দিষ্ট এই পার্সেন্ট লাভ দেবে, তাহলে সেটি শুধু ইসলামিক ব্যাংকের নাম লাগানোর কারণে সেটি বৈধ হয়ে যাবে না। আসল মূল সিস্টেমটি বুঝতে হবে। মূল সিস্টেমটি কি? যে ব্যাংক এবং যে ব্যাংকে টাকা রেখেছেন, উভয়জন লাভে যেভাবে শরিক থাকবেন, ঠিক তেমনি ভাবে ব্যবসায় যদি কোনো কারণে ক্ষতি হয়, তাহলে সেটিতেও উভয়জন অংশীদার থাকবেন। ৩. বিকল্প হালাল বিনিয়োগের দ্বিতীয় উপায় হালাল ব্যবসা ও অংশীদারিত্ব, যাকে বলা হয় বিজনেস পার্টনারশিপ। আপনার পরিচিত কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়দের সাথে আপনার পরিচিত কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়ের যদি কোনো হালাল ব্যবসা থাকে, যেমন গ্রোসারি শপ, কাপড়ের ব্যবসা বা ই-কমার্স, তবে আপনি সেখানে পুঁজিপতি বা ইনভেস্টর হিসেবে টাকা খাটাতে পারেন। তবে
চুক্তিনামায় স্পষ্ট লিখতে হবে যে লাভ হলে দুজনে ভাগ করে নেবেন এবং ব্যবসার কারণে কোনো লস হলে তা মূল পুঁজি থেকে কাটা যাবে। এমন অংশীদারিত্বের ব্যবসা ইসলামে অত্যন্ত বরকতময়। 4. বিকল্প হালাল বিনিয়োগের তৃতীয় উপায় জমি, সোনা বা ফ্ল্যাটে বিনিয়োগ, যাকে বলা হয় রিয়েল এস্টেট অ্যান্ড গোল্ড। টাকা ব্যাংকে ফেলে না রেখে আপনি সোনা কিনে রাখতে পারেন অথবা ছোট কোনো জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারেন। সময়ের সাথে সাথে সোনা এবং জমির দাম সাধারণত বৃদ্ধি পায়। এছাড়া আপনি যদি কোনো দোকান বা ফ্ল্যাট কিনে তা ভাড়া দেন, তবে সেই ভাড়ার টাকা সম্পূর্ণ হালাল এবং এটি আপনার জন্য একটি স্থায়ী আয়ের উৎস বা প্যাসিভ ইনকাম তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাই সাময়িক একটু বেশি লাভের আশায় নিজের আমল ও আখিরাত ধ্বংস করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের ভয়াবহ অভিশাপ থেকে বেঁচে থাকার এবং হালাল উপায়ে সম্পদ বৃদ্ধির তৌফিক দান করুন। আমিন। আপনার কি কোনো ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট করা আছে? ইসলামিক ফাইন্যান্স নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সুদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমাদের উম্মাহ ট্রিটমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।